নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজ 22 সেপ্টেম্বর 2025। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আজ থেকে জিএসটি মুক্ত ভারত উৎসব পালন করুন। জিএসটি পুরোপুরি উঠে যায়নি, অর্থাৎ যেটা 18কে 5 দিত তো সেইটা 18 দিত তো সেটা 5 দিতে হবে, 5টা লাগবে না। তা চারিধারে সুবিধা হবে, মানুষের গাড়ি থেকে জামা কাপড় থেকে যাবতীয় ভোগ্যপণ্য ভোজ্যপণ্য, তার মধ্যে ওষুধ। এই ওষুধ নিয়ে ওষুধের উপর জিএসটি উঠে যাওয়াতে গোটা দেশ উৎসবে মেতে উঠেছে। এই যুগটাকে ওষুধ যুগও বলা যায়। আগে কি ছিল? কার্বনিফেরাস যুগ, অর্থাৎ পৃথিবীটা শুধু গাছে ভর্তি ছিল। সেই থেকে এখন কয়লা হয় পাই আমরা। তারপরে ধরুন মানুষ পাথর ব্যবহার করতে শিখলো, পাথরের গুলতি, পাথরের ছোট ছোট অস্ত্র। তখন বললো প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ। আর একটু ডেভেলপ করার পর তারপর তামার ব্যবহার শুরু করলো, লৌহার ব্যবহার শুরু করলো। এইভাবে লৌহ যুগ, তাম্র যুগ হওয়ার পরে আমরা এখন আছি ঔষধ যুগে। অর্থাৎ প্রত্যেকটি পরিবার কিছু না কিছু ওষুধ মাসে কেনে। মাসে মিনিমাম 200 টাকার ওষুধও কেনে, কেউ 5,000 টাকার ওষুধ কেনে, কেউ 50,000 টাকার ওষুধ কেনে। আবার যাদের বাড়িতে ক্যান্সার পেশেন্ট আছে তারা তো কয়েক লাখ টাকার ওষুধ কেনে। জীবনে যা কিছু সঞ্চয় সব ওষুধের পিছনেই ঢেলে দেয়। তাই জিএসটির এই কমে যাওয়াতে মানুষ যারা ওষুধ খেয়ে বেঁচে থাকতো তাদের জীবনে সুদিন এলো, ওষুধের দাম অনেক কমে যাবে। নিন্দুকেরা বলছে যে জিএসটিটা কমালো, এর পিছনে প্রধান কারণ হচ্ছে কি ট্রাম্প। এই ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্কটা অম্ল মধুর। অর্থাৎ মুখে খুব ভাব আছে, হাই হ্যালো মিষ্টি কথা, কিন্তু ভিতরে ভিতরে বৈরিতা। ট্রাম্প তো প্রচুর জিনিসের উপরে, আমরা পৃথিবীটাই আমেরিকা নির্ভরশীল, তা আমরা প্রচুর ওষুধ, প্রচুর যন্ত্রাংশ আমরা আমেরিকা থেকে আমদানি করি। আবার ওষুধপালা তো বটেই, এগুলো আমেরিকা তার উপর প্রচুর শুল্ক চাপিয়েছে। তার উপরে চাপিয়েছে কি H1B ভিসা, অর্থাৎ যারা চাকরি করতে আমেরিকা যায় তাদের 1 লাখ টাকা করে শেষ বসিয়ে দিয়েছে। H1B ভিসা কারা পায় না? যারা অতীব যোগ্যতামান সম্পন্ন। অর্থাৎ আমেরিকায় যদি আপনি চাকরি করতে চান আপনাকে মিনিমাম একটা কোয়ালিফিকেশন, মানে MSc MA এরকম করতে হবে, ইঞ্জিনিয়ারিং করতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রি করতে হবে। তারপর যদি ওই দেশের কোনো কোম্পানি আপনাকে নেয় তখন আপনাকে H1B ভিসা দেবে, চাকরি করার অধিকার দেবে, তাও রিনিউ করতে হবে। এই H1B ভিসার উপরে অনেক টাকা শেষ বসিয়ে দিয়েছে। এইসব চারিধারের চাপে নরেন্দ্র মোদী, অনেকে বলছে বিভ্রান্ত, কিন্তু বিভ্রান্ত নয়। কেন বলছি প্রসঙ্গক্রমে, যে ওই জন্য হয়তো জিএসটিটা তুলে দিয়ে সাধারণ মানুষের কাছে ভালো সেজেছেন। কারণ ভারতবর্ষ MSME শিল্পে এখন পৃথিবীতে 1 নম্বর। এই MSME কি না, MSME স্মল মাইক্রো মিডিয়াম এন্টারপ্রাইজেস, অর্থাৎ যেটাকে বলছে কুটির শিল্প। এই হস্তশিল্প ওই কুটির শিল্পের মধ্যে পড়ে। তা সব এক জায়গায় করেছে ভারত সরকার। আগেকার সরকারও এর মধ্যে ভূমিকা আছে। সবটাই নরেন্দ্র মোদী করেছে তার কোনো মানে নেই। ধরুন গুজরাটে যারা ওই ঝিনুক কেটে মেয়েদের চুড়ি বানায়, কি আমাদের দেশে বোলপুরে যে নকশা শাড়িতে তোলা হয়, সেই নকশি কাঁথা, এগুলো আমরা বিভিন্ন জায়গায় শো করি, বিভিন্ন জায়গায় প্রদর্শনী করার পরে ফ্যাশন উৎসব করি, তাতে বিদেশিদের আমরা নিমন্ত্রণ করি। তারা এসে দেখুন একটা কাঁথা স্টিচের একটা শাড়ি পছন্দ করে গেল, দিয়ে বললো যে এইটা আমার কয়েক কোটি টাকার দরকার। এছাড়া চিংড়ি মাছ ফাছ তো আছেই,
তা কোটি টাকা দরকার, তখন ভারত সরকার কি করছে, যারা এই এই কাঁথা স্টিচটা বানিয়েছে তাদেরকে মাথায় রেখে একটা পুরো ইন্ডাস্ট্রির মতো তৈরি করলো। স্টেট ব্যাংক থেকে তাকে লোন দিল, লোন দিয়ে তাকে বললো যে এইটাতে তুমি এই টাকা পাবে, আর এক লক্ষ লক্ষ কপি করো, আমেরিকা বা জাপান বা পৃথিবীর কোনো দেশ হয়তো সেটা অর্ডার দিয়েছে, এবং এইভাবে এক্সপোর্ট করা হচ্ছে। এই এক্সপোর্ট করা হচ্ছে, এবার এক্সপোর্টের এগেনস্টে যে যে ডলারটা দিচ্ছে, এই ডলারটাই আমাদের দরকার, আমাদের মানে ভারত সরকারের। তারা ডলারটা নিয়ে নিচ্ছে, দিয়ে দেশীয় টাকায় সেটা যে বানিয়েছে বা যে সোর্সটা তাকে দিচ্ছে। তা বিশাল এমএসএমইতে এখন ভারত সরকার লাভ করছে। হস্তশিল্পী, চিত্রকর, শোলা শিল্পী, কাঠের শিল্পী, মাটির শিল্পী, সিল্ক শাড়ি, মধুবনী আর্ট থেকে কাঠের পেঁচা, কাঠের সরঞ্জাম কি নেই, নানান ভাস্কর্য, ঝিনুকের নানান রকম কাজ, ঝিনুক, সমুদ্রের যে ঝিনুক সে কাজ। তা এমএসএমইতে ও ভারতকে কেউ আর হারাতে পারবে না। আপনি সাঁজোয়া গাড়িতে কয়েক কোটি টাকার তুলে নেবেন, আর আমরা সেখানে একটা হস্তশিল্প দিয়ে বা একটা ওই আমরা ইয়েও বানাই আর কি, নানান রকম লাইট, ইলেকট্রনিক্স লাইটও বানাই, বা দেশীয় লাইট লাইট আলো আর কি, নকশি, সেগুলো আমাদের এক্সপোর্ট হয়। তো ভারত তুলে নেবে। আমেরিকাতে সব কিছুই আছে, তাদের ওই অশ্লীল বইগুলো আমাদের দেশে চালাচ্ছে, সেখানে কোটি কোটি টাকা তারা তুলে নিয়ে যাচ্ছে। তা সেই ডোনাল্ড ট্রাম্প যে 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 শেষগুলো বসিয়েছেন, তার এগেনস্টে আমাদের নাকি এই জিএসটিটা কমিয়ে দেওয়া হয়েছে। এই জিএসটি বলি যে এখন তো প্রথমেই বললাম যে যুগটা হলো ওষুধের যুগ। মানুষ শুধু ওষুধ কেনে, ওষুধ খেয়ে বেঁচে থাকে, এবং সেটা গর্ব করে, যার যত টাকা সে তত ওষুধ কেনে, ওষুধ খেয়ে বেঁচে থাকে। আপনার মাথা ধরেছে ওষুধ, আপনার ভিটামিনের ওষুধ, আপনার যাতে ক্যান্সার না হয় তার ওষুধ, শুধুই ওষুধ, ওষুধের কোনো বিকল্প নেই। আর বহু কোম্পানি আছে তারা ওষুধই বানায়, বিদেশি ওষুধও আছে। এই ধরুন আমাদের যে সবজি, আমেরিকা কি করে, এই যে বিটি বেগুন এসেছে, এই বেগুনে পোকা লাগে না। আমাদের দেশের নানান বিপ্লবীরা এই বেগুনের চাষই করতে দেয় না, উল্টে প্রচুর কীটনাশক কিনে বেগুন গাছে দেয়, যেটা মানব জীবনের পক্ষে খুব হার্মফুল। আর ভারতে বহুদলীয় গণতন্ত্র কাজই করতে দেয় না। এবার যদি বলি মানুষ কেন ওষুধ খায়, তা আপনি জিএসটি তুললেন মোদিজি, কিন্তু এই ডাকাত কটাকে মারলেন না তো, ডাকাত কটাকে জব্দ করলেন না তো। ডাকাত বলতে আমি ডাক্তারদের বলছি, ওরা ডাক্তার নয়, ডাকাত। তাই বলে কি আরজি কর বা ডক্টর সুবর্ণ গোস্বামী এদেরকে বলছি তা নয়। লক্ষ লক্ষ ডাক্তার আছে যারা মানব জীবনে সেবায় ব্রতী হয়েছে, কিন্তু এক শ্রেণীর ডাকাত ডাক্তার আছে যারা মানুষের শুধু ক্ষতিই চায়। ধরুন আপনার হয়েছে হার্টের ব্যামো, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বুঝলো খানিকটা যে এখনো রোগটা হতে একটু দেরি আছে, আপনাকে ওই ছেলে আর ওষুধ, অর্থাৎ সন্তান সম্ভব একজন মহিলাকে যে ওষুধগুলো দেয়, সেই ওষুধ 1000 টাকা লিখে দিল, আপনি যান কিনে খান। হ্যাঁ, ও তো আমি দেখেছি কলকাতার বিভিন্ন মহল্লায় ভেলি গুড় ফাটিয়ে সেটা আয়রন টনিক করা হয়, সেই সব ওষুধ নামও বলে দিতে পারি, তারা কি নামে বাজারে চলে। এ তো গেল একটা দিক। আরেকটা হচ্ছে গিয়ে ধরুন আমারই জীবনের ঘটনা, আমার স্ত্রীর গালে একটা আবের মতো ছোট্ট হয়েছিল। এবার কেউ কেউ বলতো ওটা দেখিও, বুঝে হ্যাঁ দেখিয়েছি। কেউ কেউ বলতো এটা খারাপ হতে পারে, দিয়ে এবার একজন ডাক্তার কাছে যেতেই হলো, কারণ একই ঘটনা রোজ বলছে। ফর্সা শরীরে লাল একটা আঁচিলের মতো আব, ছোট্ট আব অবশ্য, সেটাতে এমনি চাষাভুষো লোকেরা ওটা দাড়ি কামানোর সময় খুর দিয়ে উড়িয়ে দেয়। তা যা মাত্রই আপনি এবারে
ডাকাতের পরে পড়লেন। ডাকাত ডাক্তার প্রথমেই বলবে ওর বায়োপসি করি জানুন আগে, তারপর আমি হাত দেবো। সেখানে আমরা বহু টাকা লাগে বায়োপসি করতে। এবার জিএসটি সব বায়োপসি, মেডিক্লেম এবং এলআইসি সমিতি কমিয়ে দিয়েছে, তুলে দিয়েছে, সুবিধাই হয়েছে। তা বায়োপসি করবেন, সেখানে খানিক টাকা লাগবে, তারপর ফিরে আসবেন। ফিরে আসার পরে বহু ওষুধ আপনাকে দেবে, লাস্টে বলবে সারছে না, অপারেশন করতে হবে। অপারেশন করতে গিয়েও আবার লাখখানিক টাকা খরচ। ওই টাকাগুলো আপনার কাছে নেবে, তাদের বাড়িঘর হবে আর আপনার শূন্য হবে। এই উকিল আর ডাক্তার ভারতবর্ষের মানুষকে গরিবের থেকে গরিব করে দিচ্ছে। জিএসটি কমিয়ে লাভ নেই। জিএসটি নিশ্চয়ই কমিয়েছেন, ভালো হয়েছে সাধারণ মানুষের। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এক শ্রেণীর লোকের যা করবেন, আপনি যে আইনটাই করবেন, এক শ্রেণীর লোকের বিরাট সুবিধা হয়েছে, বিশেষ ঠকবাজদের, ডাকাতদের। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে।